কোস্টগার্ড বেস মোংলা কর্তৃক সুন্দরবনের পশুর নদী সংলগ্ন ছোট পদ্মাখাল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করে। পরবর্তীতে কোস্টগার্ডের আভিযানিক দল ধাওয়া করে একটি একনলা বন্দুক, 4 রাউন্ড তাজা কার্তুজ এবং 4 রাউন্ড ফাঁকা কার্তুজ সহ সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর 4 সহযোগীদের আটক করতে সক্ষম হয়। আটককৃত ডাকাত মোহাম্মদ বিল্লাল হোসেন, মোহাম্মদ রবিউল শেখ, মোহাম্মদ জিনাত হাওলাদার ও কালাম গাজী। আটককৃত ব্যক্তিরা খুলনা ও বাগেরহাট জেলার বাসিন্দা। তারা দীর্ঘদিন যাবৎ ছোট সুমন বাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিল। অপরদিকে রাত 2টায় কোস্টগার্ড স্টেশন কৈখালী কর্তৃক শ্যামনগর থানাধীন সরকারি মহসিন কলেজ সংলগ্ন এলাকায় একটি অভিযান পরিচালনা করে প্রায় 25,000 টাকা মূল্যের 50 পিস ইয়াবা ও নগদ 17,580 টাকা সহ একজন মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়। এছাড়াও ভোর 5টায় কোস্টগার্ড স্টেশন রূপসা, নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে খুলনার লবণচারা থানাধীন সুইচগেট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে 4টি দেশীয় অস্ত্র ও 6,400 টাকা মূল্যের 200 গ্রাম গাঁজা সহ একজন কিশোর গ্যাংয়ের সদস্যকে আটক করতে সক্ষম হয়। জব্দকৃত আলামত ও আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। দেশের উপকূলীয় এলাকা এবং সুন্দরবনকে মাদক ও দস্যুমুক্ত রাখতে বাংলাদেশ কোস্টগার্ড এ ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত রাখবে।